আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন। শুধু একজন বাদে শুনতে পাচ্ছেন সবাই, আশা করি। এবং অনেকেই আলহামদুলিল্লাহ হোমওয়ার্ক পাঠিয়েছেন। আহ, অনেকে বুঝতে পারেননি, জিজ্ঞেস করে নিয়েছেন, ভেরি গুড। জিজ্ঞেস করতে হচ্ছে কখনোই অস্বস্তি বোধ করবেন না যে ওনাকে ফোন করব বা জিজ্ঞেস করব উনি বিরক্ত হবে কিনা। না, আমাকে এই কাজটাই দেওয়া হয়েছে আপনাদেরকে শেখানোর জন্য। কাজেই বিরক্ত হওয়ার প্রশ্নই আসে না, বরঞ্চ আমি খুশি হব। এখানে অনেকেই আছেন যারা আমার থেকে বয়সে বড়, অবশ্যই। তো এবং সাধারণত ছাত্র ছাত্রীদের যে বয়সটা থাকে, এবং সেই সময়তে তাদের আর কোনো কাজ থাকে না পড়াশোনা ছাড়া। তো ওরকম সময়টা আমাদের কেটে গেছে। কিন্তু আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, পড়াশোনার কোনো পড়াশোনা করার কোনো বয়সের সীমাবদ্ধতা নাই। আমরা সবাই এখানে মুসলিম। আমরা যদি সাহাবীদের জীবনী দেখি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছেই তার 40 বছর বয়সে। তো তার সাথে তার বয়সের থেকে বড় অনেক সাহাবী ছিলেন, যারা ওই সময় কোরআন হিফজ করেছেন, ইসলামের বিধিবিধান শিখেছেন, পালন করেছেন, আর একজনকে শিখিয়েছেন, যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন। একটা বিশাল একটা ইতিহাস, তাই না? তো সবাই যে ইয়াং ছিল, সবাই যে ছাত্র ছিল, এরকম না। তো কাজেই যে কোনো বয়সে শেখা যায়। এটা একটু আন্তরিকতা লাগবে। আপনারা যত আন্তরিক হবেন, এই শেখাটা তত ভালো হবে। আর আপনারা যদি পেছনের দিকে চলে যান, আন্তরিকতা কম থাকে, তাহলে এটা সুন্দর হবে না। হুম। আবার আপনাদের যত আন্তরিকতা থাকবে, শিক্ষকেরও ততই আন্তরিকতা বাড়বে। হ্যাঁ, এখানের সিস্টেমটা এরকম। আপনাদের কমে গেলে আবার দেখা গেল শিক্ষকেরও কমে গেল। কাজেই আশা করি এবং আল্লাহর কাছে দোয়া করি আপনাদের সবার সুন্দর আন্তরিকতা থাকুক, এবং সেই সাথে আমরা কিছু শিখে আমাদের যে অবস্থানটা আছে, এইটাকে আমরা একটু একটু আর একটু উন্নত করব। হ্যাঁ, ওকে। আমি আপনাদের সাউন্ড সিস্টেমটা বন্ধ করে রেখেছি, অর্থাৎ কেউ এখন আনমিউট করতে পারবেন না, কথা বলতে পারবেন না। তো আমি একটু পরে এটা খুলে দেব, তখন শুধুমাত্র তিনিই কথা বলবেন যাকে ডাকা হবে। হ্যাঁ, অথবা কারো যদি কোনো প্রশ্ন থাকে। এছাড়া সবাই মিউট করে রাখবেন, হ্যাঁ, লক্ষ্য করবেন। কারণ দেখা গেল আপনি হয়তো বাড়িতে আছেন বা এমন কোথাও আছেন, সেখানকার একটা প্রাইভেট কথা এটা পাবলিক হয়ে যাবে। তো সেটা একটা বিব্রতকর ব্যাপার, ক্লাসের জন্যও বিরক্তিকর ব্যাপার। এই জন্য আপনারা একটু লক্ষ্য রাখবেন যে আপনার মাইকটা মিউট আছে কিনা, এটা সবসময় একটু খেয়াল করবেন। এবং সবসময় আপনি চেষ্টা করবেন যে মিউট রেখে যখন আপনি কথা বলতে চান আনমিউট করে নেবেন। আমরা সেই ব্যবস্থাটা করছি। হ্যাঁ, ওকে। আপনাদেরকে এই মুহূর্তে আনমিউট করার পারমিশন দিয়ে দেওয়া হলো। তো আপনারা এখন চাইলে কথা বলতে পারবেন। কেউ একজন মাইক অন করে কথা বলেন। আসসালাম স্যার, আমি সার্জন হেদায়েত বলছি স্যার। ওকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আমি সৈনিক অফিসার মাসুক মাম বলছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, অনেক ধন্যবাদ। সালাম অনেক আলাইকুম স্যার, সাজান শহীদ স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনাদের এটা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন সবাই একটু মিউট করেন।
মিউট করে রাখেন। ভেরি গুড। স্যার আমার কথা কি বুঝতে পারতেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার পরিষ্কার। জি আলহামদুলিল্লাহ স্যার, গতকাল আমি বুঝতে পারি নাই স্যার, আমার কথা আপনি বুঝতে পারেন নাই আজকে। স্যার আমরা আপনার কথা আমি গতকাল বুঝতে পারছি, বাট আমার কথা আপনি বুঝতে পারেন নাই স্যার। আচ্ছা, কোনো অসুবিধা স্যার নাই। আচ্ছা, জি জি, স্যার আমাকে শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে, জি। ওকে ওকে স্যার, ঠিক ঠিক আছে, আছে, থ্যাংক ইউ এখন স্যার। একটু মিউট করে রাখেন, দেখি সবাই রাখেন। মিউট করেন প্লিজ, হ্যাঁ। ভেরি গুড। আব্দুল আলিম, আপনি মিউট করে রাখেন। ভেরি, হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই তো, একদিনেই শিখে গেছেন। এখন একটা জিনিস আপনাদের শেখানো দরকার, সেটা হচ্ছে গুগল ক্লাসরুমটা যদি আপনাদেরকে আমি শেখাতে পারতাম তাহলে খুব তৃপ্তি পেতাম। তো আমি চেষ্টা করব, হ্যাঁ। আর এই যুগে এসে একটু ফোন সম্পর্কে তো জানতে হবেই। আচ্ছা, তাহলে আমি সামনের দিকে যাই বিসমিল্লাহ বলে। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আত্মস্থ করতে পেরেছেন কিভাবে মিউট করতে হয়, কিভাবে আনমিউট করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ইলম অর্জনে আরো বারাকা দিক। আপনারা অনেক বড় হবেন, অনেক দূরে যাবেন ইনশাআল্লাহ। আমরা শুরু করি। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে একজন আসবেন প্লিজ। কে আসবেন? আমরা পূর্বের পড়াটা একটু রিভাইজ করি, অল্প একটু। আসসালামু আলাইকুম স্যার, আমি সার্জেন্ট রেজাউল স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রেজাউল করিম ভাই, আপনাকে স্বাগতম। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে আরবিতে 8টা অক্ষর আছে, যাদের সাথে আকার দিলে, যাদেরকে জবর দিলেও তারা আ ধ্বনি নিবে না। তো আমরা সেটা একটু পড়ি। এই আ ধ্বনিটা স্কিপ করা মানে এটাকে এটাকে ইগনোর করে চলে যেতে পারা, এটাকে আ ধ্বনি, এটা যেভাবে আছে ওইভাবে বলতে পারাটা শুদ্ধতার অনেক বড় মাত্রার একটা বিষয়, হ্যাঁ। আপনি জি স্যার। খকে কখনোই খা বলবেন না, তাহলেই আপনার বলাটা অসুন্দর হয়ে যাবে। রকে কখনোই আপনি রা বলবেন না, তাহলেই অসুন্দর হয়ে যাবে। সা জি স্যার। বলবেন না, দা বলবেন না, গা বলবেন না, হ্যাঁ। এই তাহলেই জি স্যার। আপনি এটা এটাকে ঠিকমতো উচ্চারণ করতে পারাটাই হচ্ছে শুদ্ধতা, হ্যাঁ। চলেন আমরা দেখি, আপনি প্লিজ উচ্চারণ করবেন। হা জবর খ, রা জবর র, সদ জবর স, হুম। দদ জবর দ, ত জবর ত, জোয়া জবর জ, গাইন জবর গ, কাফ কফ জবর ক। ভেরি গুড। আচ্ছা, একটু লম্বা লম্বা টান হয়ে গেছে, এবার বানান ছাড়া শুধু রিডিং বলবেন প্লিজ। খ, এভাবে খ। র, র, স, দ, ত, জ, গ, ক। ভেরি গুড। এই যে দেখেন, অনেকে শুদ্ধ শুদ্ধ বলে না যে সহি শুদ্ধ করে কোরআন পড়া বা আরবি বলা। সো- শুদ্ধ হতে গেলে কিন্তু অনেক কিছু জানতে হয় না, দুই একটা নিয়ম তার মধ্যে এইটা একটা বড় নিয়ম। ঠিক আছে, জি এই 8টা অক্ষরকে সঠিকভাবে বলতে পারা। আচ্ছা, জি অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এটা পড়তে হয়। তারপরে আমরা একটা নিয়ম পড়েছিলাম। নিয়মটা হচ্ছে কি, কিভাবে লম্বা করে পড়তে হয়। সেটা হচ্ছে, জি যদি কোনো অক্ষরের উপর জবর থাকে আর তার পাশে একটা খালি আলিফ থাকে, জি হ্যাঁ, স্যার। যেই আলিফের উপর কিছু নাই, তাহলে সেইখানে লম্বা করে পড়তে হয়। যেমন জি আপনি পড়েন, বা আলিফ, বা আলিফ জবর বা, মিম জবর মা। মিম আলিফ জবর। সরি স্যার। মিম আলিফ জবর মা, ফা আলিফ জবর ফা, লাম আলিফ জবর লা। ভেরি গুড। এখন উচ্চারণের পার্থক্য করে দেখান। আরেকটা জিনিস, সবাই যার যার জায়গা থেকে পড়বেন এবং একটু উচ্চারণ করার চেষ্টা করবেন। জি স্যার। বা, বা, ম- মা, মা, লা, লা। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আপনি গতকালকে কোথায় ছিলেন? স্যার আমি 4-5 দিন যাবত স্যার খুব জ্বর, আমার জ্বর আর কাশি স্যার, আমার আজকে স্যার অসুস্থ স্যার। আচ্ছা, কালকে আমরা আসতে সবাই, আচ্ছা ভেরি গুড, আমরা সবাই দোয়া করি ওনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সুস্থ করে দিক, হ্যাঁ। আমিন। আচ্ছা, ক্লাসে অনেক, ছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, আমি ঠিক আছে, জ্বরের ঠিক কারণে। আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ, হ্যাঁ।
স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ। আবার ডাকবো প্রয়োজনে আপনাকে, এখন আপনি একটু মিউট করে দেন। স্যার ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভেরি গুড, এই তো সবাই শিখে গেছেন আলহামদুলিল্লাহ, মিউট আনমিউট। এখন আমি একটু নাম বলি, যাদের নাম বলবো ওনারা আসবেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ আক্কাস আলী একজনের নাম, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম হুজুর, আমি লেফটেন্যান্ট আশরাফ আলী। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কোথা থেকে বলছেন? আমি সুনামগঞ্জ থেকে। আচ্ছা, সুন্দর। এই তো ভেরি গুড, আপনাদের জন্য মন থেকে দোয়া। যে নাম বলছি আপনারা চলে আসতেছেন, আবার মিউট করতে পারছেন, আনমিউট করতে পারছেন, এটা খুব দরকার। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, গতকালকে আমরা যে ক্লাসটা করেছি আপনি তো ছিলেন মনে হয়, তাই না? জি, আমি ছিলাম, আমার আ- মোবাইলের সমস্যা ছিল তো এই জন্য আচ্ছা, আসতে পারি। আপনি এবার হোমওয়ার্কও করেছেন দেখলাম, হোমওয়ার্ক করে আমাকে পাঠিয়েছেন না? হোমওয়ার্ক করতে পারিনি, আপনারে জিজ্ঞেস করছিলাম কিভাবে হবে, আমি পাঠিয়ে দিব পরবর্তী। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। যারা হোমওয়ার্ক করেননি, হোমওয়ার্ক অবশ্যই করবেন, অবশ্যই করতে হবে। হ্যাঁ, হোমওয়ার্ক জি। করলে আপনাদের লেখাপড়ার অবস্থাটা ভালো হবে। আচ্ছা, আমি একটু সামনের দিকে যাই। কিভাবে আমরা গত ক্লাসে পড়েছিলাম, কয়েকটা শব্দ একটু দেখি, আপনি পড়েন তো। মা। ভেরি গুড। ওয়া মা। ফা মা। কামা। লা। ওয়ালা। ফালা। আলা। কালা। কতে টান হবে? কালো। ক, কালা। ক, ক, কলা। 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 ওয়াকোলা। পাকালা। লানা। তানা। ওয়াকানা। পাকানা। আওয়ালা। ও, লাতে টান, আওয়ালা। ভেরি গুড। লাতে টান হবে, হ্যাঁ। জি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে আক্কাস আলী ভাই। আমি আবার ডেকে নেব আপনাকে, এখন আপনি মিউট করে রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভেরি গুড, ভেরি গুড, এই তো। আচ্ছা, তারপরে আমি নাম বলি, আহ, তিনি আসবেন প্লিজ। আচ্ছা, টিএমটি বাংলা, এটা কে লিখে রেখেছেন? টিএমটি বাংলা। আচ্ছা, মাসুক মুমিন, আপনি একটু প্লিজ মিউট করে রাখবেন। হ্যাঁ, ভেরি গুড। আসসালামু আলাইকুম স্যার, লেটস শাহাবুদ্দিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, স্যার, স্যার আমার এই আইডিটা হলো কি জিমেইলে দেওয়া ছিল তো ওইটা চলে গেছে, আচ্ছা, নামটা কোনো চেঞ্জ করে। অসুবিধা নাই। আচ্ছা, নামটা লিখে রাখবেন, জি তাহলে স্যার। ভালো হবে। রোল নম্বর দিয়ে লিখে রাখলে সবচেয়ে ভালো হবে, কয়েকজন লিখছেন। যারা রোল নম্বর দিয়ে নাম লিখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই যে দেখা যাচ্ছে রোল নম্বর 34, উনি ওনার নাম লিখেছেন, ভেরি গুড। 46, 37, ভেরি গুড। 16, 5, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হেদায়েতুল্লাহ শিকদার, আপনি কি কিছু বলতে চান? স্যার আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার গতকাল তো আমি আপনার কথা শুনছি, বাট আমার কথা শুনতে পারেন না, আমাকে কোনো প্রশ্ন করলে হ্যাঁ, স্যার হ্যাঁ, করতে শিওর, আমি পারেন আমি স্যার। আসবো, আসবো আপনার কাছে, হ্যাঁ। কোনো স্যার অসুবিধা। স্যার আচ্ছা, স্যার উম, আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যিনি ছিলেন উনি আসেন প্লিজ, ওই যে টিএমটি বাংলা, প্লিজ আপনি আসেন। জি স্যার, আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, প্লিজ, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি এখান থেকে বলেন, বলতে পারবেন? স্যার একটু আমি অক্ষরগুলোতে একটু
আচ্ছা, ঝামেলা আছে স্যার, একটু একটু ঠিক বুঝতে আছে, পারবেন। ঠিক আছে, তো আপনি আমার সাথে আলাদা করে যোগাযোগ করেন। জি হ্যাঁ, স্যার। আর জি এখান স্যার। থেকে না শিখলে পারলে তো একটু বিপদ আছে, মানে একটু জি দেখেন, স্যার। হ্যাঁ, যে কিভাবে শেখা যায়, নিজে ভাবেন আর আমার জি সাথে স্যার। কথা বলেন আপনি। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার। হেদায়েতুল্লাহ শিকদার, আপনি আসবেন প্লিজ। স্যার আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন এখান থেকে। মাজা, অমাজা, পামাজা, আফালা। ভেরি গুড, ভেরি গুড। ওকে, এখন আমরা একটু আমাদের এই দিক থেকে একটু নতুন পড়াতে আসি। হ্যাঁ, নতুন কিছু শিখবো আজকে, রিডিং পড়া বা এই যে স্যার আরবি পড়ার ক্ষেত্রে। আচ্ছা দেখেন, আজকে আমরা শিখবো জেরের, জের দিয়ে পড়া, জের। আমরা ছোটকালে শিখেছি জবর জের পেশ, তো জেরের উচ্চারণটা ইকারের মতো হয়, রস্যিকার, সরি রস্যই বা ইকার। হ্যাঁ, যেমন হাজের হি, ঠিক আছে, হাজের হি, আর ইয়া জবর ইয়া, এটা উচ্চারণ করেন, হিয়া। কোনো টান হবে না। হিয়া। আচ্ছা, হিয়া, ইয়া, হিয়া। হ্যাঁ। আচ্ছা জহুরুল ইসলাম, আপনি প্লিজ একটু মিউট করে রাখবেন। হ্যাঁ, 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 ভেরি গুড, ভেরি গুড। আবার বলেন। হিয়া, গুড। লিমা, লাকি, লাকা, লা, না, লাকি, লাকি, জি ঠিক আছে। লাকি। হিয়া, লিমা, লাকি। সামিআ, সামিআ, সামিয়া, সামিয়া। আমিলা, সাজিদা, সামিয়া। আচ্ছা এখান থেকে বলেন, বিহা, বিহা, হাতে টান হবে। বিহা, বিমা, লিমা, ইজা, ইজা, ফাইজা, ইবাদি, সিরাতা, লিবাসা। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আবার থ্যাংক আপনাকে ইউ স্যার। ডেকে নিব। আচ্ছা, থ্যাংক স্যার ইউ আপনাকে। আচ্ছা, এরপরে ওয়েলকাম আ- স্যার। আপনাকে আমি একটু নাম বলি। কালকে ছিলেন এরকম একজন, হচ্ছে সার্জেন্ট আব্দুল মান্নান, আপনি কি আছেন, শুনতে পাচ্ছেন? সার্জেন্ট আব্দুল মান্নান। আচ্ছা, মুহসিন মিয়া। আসসালামু আলাইকুম স্যার। স্যার শুনতে পাচ্ছি স্যার। ওকে, আচ্ছা মুহসিন মিয়া, আপনি আমাদের সাথে একটু পড়বেন প্লিজ। আচ্ছা দেখেন, আমরা গতকালকে এক ধরনের টেনে পড়া শিখেছি, আজকে আর একটা শিখবো, সেটা হচ্ছে এই যে আমরা ইয়া অক্ষর দেখছি, এই ইয়া অক্ষরের উপরে সুকুন থাকবে। সুকুন কয়েক রকম হয়, একটা হয় গোল, একটা হয় উল্টা ভি, আর একটা হয় ছোট্ট একটা কমার মতো। হ্যাঁ, সুকুন বলে, সাকিন বলে বা জজম বলে। এটা যদি ইয়ার উপর থাকে আর তার আগের যে অক্ষরটা সেটাতে যদি জের থাকে,
তাহলে এখানে টেনে পড়তে হয়, একটু লম্বা করে পড়তে হয়। কিভাবে আমরা একটু দেখি। জি, মুহসিন মিয়া আপনি বলেন তো। বি, গুড। মি, ফি, লি। গুড। এবার পার্থক্য দেখান উচ্চারণের। প্রথমটা আছে বি, বি, মি, মি, লি, লি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু যদি জের হয় তাহলে বি, আর তার সাথে যদি একটা ইয়া আসে যেটার উপর সুকুন আছে তখন হয়ে যাবে বি। এটা শুধু জেরের ক্ষেত্রে। শর্তটা হচ্ছে ইয়ার উপরে এই যে সুকুনটা থাকতে হবে এবং আগের অক্ষরে জের থাকতে হবে। তাহলে এখানে টান হবে, একটু লম্বা করে বলতে হবে বিষয়টা। আচ্ছা, আরেকবার বলেন আপনি প্লিজ, সবাই যার যার জায়গা থেকে উচ্চারণ করবেন। বি, বি, মি, মি, লি, লি। মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। এখন কয়েকটা শব্দ উচ্চারণ করেন, সবাই শুনবে এবং পড়বে। ফি, অফি, লাফি, লি, বানি, সাবিলি, ফিহি, কিলা, হিনা, ফিমা, মাতে টান হবে। ফিমা, ফিহা, অফিহা, ইমানি, ইতে টান হবে। ইমানি, গুড। মিকতা, মিসাক। আচ্ছা, মুহসিন মিয়া আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, আমি এক প্রশ্ন আপনাদেরকে বারবার করতে পারি। সবাইকে তো এখনো চিনে উঠতে পারিনি, এজন্য আপনি কোথা থেকে জানি বলছেন? স্যার আমি ফরিদপুর থেকে বলছি স্যার। ও, ফরিদপুর থেকে না? আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এটা আমরা আরেকজনের কাছ থেকে শুনবো। কে বলতে চান প্লিজ, একটু স্বইচ্ছায় আসেন তো। স্যার, স্যারকে আসসালামু হেদায়েত আলাইকুম। বলতে চাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম স্যার, সার্জন মোহাম্মদ জহুরুল ইসলাম স্যার। ভেরি গুড। আজকে আপনাদের আগ্রহ খুবই সুন্দর। কালকে কেউই আসছিলেন না, আজকে আলহামদুলিল্লাহ অনেকেই স্বইচ্ছায় আসতে চাচ্ছেন। ভেরি গুড। হ্যাঁ, খুব ভালো লাগছে। আপনাদের জন্য আবারও দোয়া, আল্লাহ আপনাদের অনেক বড় করুক, সহজ করুক আপনাদের জীবন। হ্যাঁ। আচ্ছা, জহুরুল ইসলাম প্লিজ, আপনি কোথা থেকে বলছেন? স্যার পঞ্চগড় ডিস্ট্রিক্ট স্যার। মাশাআল্লাহ। আচ্ছা, দেখেন, তাহলে এইখানটার নিয়ম একটা উচ্চারণের পার্থক্যটা দেখান তো, বলেন। বি, আর বি একটু স্যার। একটু জোরে বলেন। বি, আর এটা কিভাবে পড়বো? শুধু বি স্যার। হ্যাঁ, আপনি উচ্চারণ করেন, আমাকে স্যার বলতে হবে না। আপনি বি, বি, এভাবে। বি, হ্যাঁ, বি, বি। না না, এখানে এটা স্যার এটাতে টান হবে, এটাতে হবে না। আবার বলেন। বি, বি, না, না, এটাতে টানেন। বি, ই, না, বি, এভাবে। বি। এটা এটা স্যার শুধু বি। হ্যাঁ, বলেন, আপনি এভাবে করে বলেন, দেখেন, আমার সাথে বি, বলেন বি, বি, বি। বি, বি, না না, আমার সাথে একবার একটা একটা করে বলেন, দেখেন। বি, বি, বি। বি। হ্যাঁ। আচ্ছা, এস আলম লেখা আসছে একজনের, প্লিজ একটু মাইকটা অফ করে রাখবেন।
সৈনিক শরীফুজ্জামান, প্লিজ একটু মিউট করে রাখবেন। শরীফুজ্জামান ভাই, মিউট করে রাখবেন প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, উম, জহুরুল ইসলাম প্লিজ। বি। স্যার বি বি। বি গুড। এবার আপনি বলেন তো নিচেরটা। মি মি গুড। লি লি এই তো মাশাআল্লাহ। এখন বলেন তো ফি আরেকটু লম্বা করে। ফি ওয়াফি লাফি লি বানি সাবিলি গুড। ফিহি কিলা হিনা ফিমা মাতে টানেন। ফিমা ফিহা ওয়া ফি ওয়া ফিমাহা লি ই ই ই লিমানি ই ই সরি ইমানি নিতে টান হবে না, শুধু ইতে হবে। হ্যাঁ। জি স্যার ইমানি ইমানি হুম। মি কা ক কা ক ক মিকতা মি মি তাক গুড। মিসাক এই মাশাআল্লাহ, ভেরি গুড। জহুরুল ইসলাম, আপনি কোথা থেকে বলছেন? স্যার পঞ্চগড় ডিস্ট্রিক্ট স্যার পঞ্চগড়। স্যার পঞ্চগড় মাশাআল্লাহ, একদম উপরে। হ্যাঁ। স্যার স্যার আচ্ছা, ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আবারও কথা হবে। আচ্ছা, ঠিক আছে তাহলে আজকে আমরা এই পড়ার লেভেলটা এই পর্যন্তই থাকুক। কোথায় কোথায় টান হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে না, এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য রাখবেন। বলার সময় এগুলো আমাদেরকে এভাবে বলতে হবে, মানে টেনে একদম এরকম সুর দিয়ে না, কিন্তু বলার মধ্যে রাখতে হবে। যেমন ফি, এটাকে আমরা বলার সময় এভাবে বলবো, ফি। একটু সাধারণভাবে বলার সময়ও একটু টান থাকবে, আর যেটাতে টান নাই সেটাতে থাকবে না। যেমন আমি যদি বলি সাবিলি, এভাবে যদি বলি তাহলে ভুল হবে ওটা। বা সাবিলি, এভাবে বললেও ভুল হবে। হ্যাঁ। আবার যদি বলি সাবিলি, এভাবে বললেও ভুল। এই সাবিলিটাকে আমরা সুর দিয়ে যখন বলছি তিলাওয়াতের মতো করে, তখন আমরা বলছি সাবিলি। কিন্তু যখন সাধারণভাবে বলবো তখন এভাবে বলবো সাবিল। দেখছেন, আমি বায়ের মধ্যে একটা টান নিয়ে আসতেছি সাধারণ কথার মধ্যেও। এটা আপনাদেরকে একটু চেষ্টা করতে হবে। হ্যাঁ, সাবিল, সাবিল, এরকম। এটা কিন্তু বাংলাতেও আছে। হ্যাঁ, এবং এবং ইংরেজিতেও আছে। বাংলাতে আছে, ইংরেজিতেও আছে। যেমন এস ই এ টি, কি হবে কেউ বলতে পারবেন? এস ই এ টি। সিট স্যার। সিট স্যার, সিট। হ্যাঁ, সিট অর্থ কি? আসন। আর এস আই টি, সিট স্যার। এটার সিট অর্থ কি সিট হবে? বর্ষা সিট স্যার অর্থাৎ বসা স্যার। বসা। বসা। সিট হচ্ছে আচ্ছা, ভার্ব। হ্যাঁ, সিট, এস আই টি, সিট হচ্ছে সিট ভার্ব। বার হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বার স- যখন আপনি সিট বলবেন এটার মানে হচ্ছে যে কেউ বসতেছে। হ্যাঁ। আচ্ছা, আমি একটু বলি আপনাকে, দেখে বলি যেন ভুল না হয়। ওকে, এস আই টি, সিট মানে হচ্ছে বসা, এটা ভার্ব। সিট যখন আপনি বলবেন তখন কোনো টান নাই, সিট। কিন্তু আপনি যখন এসিএটি বলবেন
তখন একটু টান আছে, হ্যাঁ, যারা হচ্ছে ইংলিশ প্রনাউন্সিয়েশন শিখান তারা বলেন আর কি সিট, ঠিক আছে, সিট এভাবে। তাহলে সিট আর বুঝেছি সিট স্যার। এটার মধ্যে পার্থক্য আছে কিন্তু, হ্যাঁ, সিট, সিট। তো একইভাবে আরবিতে থাকলে দোষ কি? হ্যাঁ, বাংলাতেও আছে, বাংলা বললেও অনেক বের হবে। আচ্ছা, হেদায়েতুল্লাহ, আপনি কিছু বলতে চান? আর আমি আপনি প্রশ্ন করলে হয়তো উত্তর আচ্ছা, দেওয়ার আমি স্যার আমি চেষ্টা ডাকবো, করুন। আমি ডাকবো, হ্যাঁ, আমি ডাকবো। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে দেখেন, ইংরেজিতে থ্যাংক ইউ স্যার। পাচ্ছি আমরা টান আছে, মাদ আছে। আরবি তো ওই ধরনেরই ভাষা, হ্যাঁ, আরবি ভাষাটাই ওরকম। আচ্ছা, শরীফুজ্জামান ভাই, আপনি একটু আনমিউট মিউট করে রাখবেন প্লিজ, স্যার শরীফুজ্জামান আমি ভাই। আজকে প্রথম জয়েন করলাম স্যার। আচ্ছা, আমি ডাকবো আপনাকে, শরীফুজ্জামান ভাই, ডাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আরবি তো ওই ধরনেরই ভাষা, সেই সাথে বাংলাতেও আছে, হ্যাঁ, বাংলাতেও লম্বা করে বলার আছে। যেমন আমরা আমাদের মাদেরকে ডাকি যখন, সাধারণভাবে আমরা যদি বলি মা, কিন্তু যখন একটু আবেগ ভালোবাসা দিয়ে বলি তখন মা একটু টান দিয়ে বলি, ও মা, মা, এভাবে। হ্যাঁ, যখন একটু বাচ্চা আহ্লাদে গদগদ হয়ে যায় তখন বলে মা, ও মা, এভাবে। তো এক্সপ্রেশনের মধ্যে টান আছে বাংলা ভাষাতেও, রাগের মধ্যে টান আছে, ভালোবাসায় টান আছে। আরবি তো ওই ধরনেরই ভাষা। মানে এখানে শব্দটার মধ্যেই টান আছে, এটা না দিলে আর সুন্দর লাগবে না বা সুন্দর শুনতে হবে না। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে আমরা আমাদের যে উম, পড়াটা ওইটা শিখে গেলাম আজকে। পড়ার সেশনটা আমরা এখন ভাষার সেশনটাতে চলে যাচ্ছি। আচ্ছা, শরীফুজ্জামান ভাই, আপনি আসবেন প্লিজ, সৈনিক শরীফুজ্জামান। আমার কিছু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শরীফুজ্জামান ভাই, আপনি কোথা থেকে বলছেন? আমি স্যার সাতক্ষীরা থেকে বলছিলাম। জি, চট্টগ্রাম। সাতক্ষীরা সাতক্ষীরা সাতক্ষীরা, ও, সাতক্ষীরা কোথায় আপনার বাড়ি? সদরে, সদরে ঝাড়ডাঙ্গা থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো হ্যালো, আপনি গত ক্লাসে তো ছিলেন, আজকে প্রথম। গত ক্লাসের আমি আজকে ভিডিওটা, প্রথম আমাকে। হ্যাঁ আচ্ছা, স্যার বলো। আপনাকে কি গ্রুপে অ্যাড করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আজকে অ্যাড করা হয়েছে, মানে একজন নাকি করবে না পরে। আমি আগেও আগ্রহী ছিলাম, পরে ওই দিন আমি ফোন রিসিভ করতে পারিনি, আমাকে যেদিন নক করছিল পরে আমাকে বাদ দেওয়া হয়েছিল, পরে আজকে আবার নক করে একজন হুম নাকি হুম। বাদ দিছে, ওইখানে আমাকে অ্যাড করছে আর কি। এই জন্য টোটালি আমি হচ্ছে নতুন। আচ্ছা, তো আপনার তো বিশাল সৌভাগ্য যে আপনি চাচ্ছিলেন, হচ্ছিল না, আবার আপনাকে ডেকে এনে সেটা ঢুকানো হয়েছে, তাই না? সেটা আল্লাহর রহমত ইনশাল্লাহ। হ্যাঁ। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে শরীফুজ্জামান ভাই, আমরা ধাপে ধাপে আপনার কাছে আসবো, হ্যাঁ। গত লাস্ট যে স্যার আমি ক্লাসটা হয়েছে, পূর্বের ক্লাস বা হ্যাঁ হ্যাঁ, এগুলো আপনি একটু আমাকে যদি একটা আমাকে। মেসেজ দিয়েন, আপনি আমাকে আচ্ছা একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, আমি আপনাকে পাঠাই দিব পূর্বে ক্লাস কি হয়েছে, হ্যাঁ, সেটা। আচ্ছা একটাই ঠিক ক্লাস আছে। হয়েছে, আমি আপনাকে পাঠাই দিব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, গত ক্লাসে আমরা যেটা শিখেছি সেটা একটু রিভাইজ করি, তারপরে নতুন কিছু শিখবো ইনশাআল্লাহ। কে আসবেন, পড়বেন? গতকালকে পড়েননি, আজকে পড়তে চাচ্ছেন, একটু নতুন কেউ আসেন প্লিজ। স্যার স্যার গত আসসালাম। জি স্যার, আছি স্যার। স্যার গত বুঝতে পারি স্বাগত নাই আলাইকুম স্যার। স্যার। আচ্ছা, ভেরি গুড। এই তো আপনাদের আগ্রহ আমাকে আরো উৎসাহিত করবে। কে বলছেন, একটু একজন স্যার নাম মাসুদ বলেন। মমিন স্যার। ফারজানা আলিম স্যার। আচ্ছা, আব্দুল আলিম, আমি আসবো আপনার কাছে, আমরা একটু মাসুক মুমিন সার্জেন্ট ওনার কাছ হেদায়েত থেকে স্যার। আসি। আচ্ছা, সার্জেন্ট হেদায়েত, আপনার সাথে তো কথা বলছি আজকে, আমি একটু মাসুক স্যার মুমিন স্যার ভাইয়ের কাছ থেকে শুনে আসি প্লিজ, আপনি বলবেন এখান স্যার, থেকে। সঠিক। জি, মাসুক মুমিন ভাই বলেন এইখান থেকে, আরবি স্যার বলবেন, অর্থ বলবেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজ কিতাবুন, হ্যাঁ, এটা আচ্ছা, একটি বই। দিস হ্যাঁ, ইজ এ বুক। good. আচ্ছা, আমি একটু অ্যানোটেট করবেন না,
একটু আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, অ্যানোটেট করলে স্ক্রিনে দাগ পড়ে। আচ্ছা, হ্যাঁ, গুড। তারপরে বলেন। জি, মাসুক মুমিন ভাই প্লিজ। আচ্ছা, আচ্ছা, হাজা বাইতুন। অর্থ বলেন। এটা এটা একটি বাড়ি। দিস ইজ এ হাউস। গুড। হাজা মসজিদুন। এটি একটি মসজিদ। দিস ইজ এ মসজিদ। হাজা বা বাবুন। এটি একটি দরজা। দিস ইজ এ ডোর। হাজা কালামুন। কালামুন না, এটি একটি ক কলম। কলামুন, হ্যাঁ। হাজা কলামুন। হুম, এটি একটি কলম। দিস ইজ এ পেন। হাজা মিফতাউন। এটি মিস একটি চাবি। দিস ইজ এ কি। গুড। হাজা শারির। সারিরুন। সারিরুন। হুম, এটি একটি বিছানা। দিস ইজ এ বেড। হাজা কুরসিউন। হুম, এটি একটি চেয়ার। দিস ইজ এ চেয়ার। জি, তারপরে বলেন। হাজা হাজা মাক সাব মাক 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 হুম, হাজা হাজা মাক মাকতাবুন। মাকতাবুন। হুম, এটি একটি টেবিল। দিস ইজ এ টেবিল। গুড গুড। অনেক ধন্যবাদ আপনাকে, হ্যাঁ। আবার আসবো আপনার কাছে। আব্দুল আলিম, আপনি আসবেন প্লিজ। আব্দুল আলিম শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আব্দুল আলিম ভাই, আপনি কোথা থেকে বলছেন? স্যার আমি বলছি ঝিনাইদহ থেকে স্যার। গুড। ঝিনাইদাকে ঝিনাইদার লোক একটু সংক্ষেপে বলে ঝিনেদা, তাই না? স্যার সঠিক স্যার। আচ্ছা, আরেকটু সুন্দর করে অন্যরকম করে বলে, এটা শুনতে ভালো লাগে। আচ্ছা, যাই হোক। হাজা, এটা আমরা শিখেছি, হ্যাঁ, তখন মাসুক মুমিন ভাই বললেন। এটার আগে আমরা একটা মা যোগ করে একটা প্রশ্ন করে দিয়েছি, তাই না? মা হাজা আগের ক্লাসে দিয়েছি। মা হাজা মানে হচ্ছে হোয়াট ইজ দিস। ঠিক আছে, প্রশ্ন মা হাজা। এখন দেখেন, আপনাকে প্রশ্ন করা হচ্ছে মা হাজা। এখন আপনি উত্তর দেন, কি বলবেন? এটা কি? আপনাকে প্রশ্ন করা হয়েছে, এটা কি? হাজা কিতাবুন স্যার। হ্যাঁ, আব্দুল আলিম ভাই বলেন। বই মানে কিতাবুন। হ্যাঁ, স্যার বলেন স্যার হাজা কিতাবুন, এভাবে বলতে হবে। কিতাবুন। না, হাজা কিতাবুন এভাবে বলেন। হাজা কিতাব। গুড। এখন আপনি নিজে হাজা কিতাবুন। গুড, এখন আপনি নিজেই প্রশ্ন করেন, নিজেই উত্তর দেন। মা হাজা। হুম, হাজা কিতাবুন। ভেরি গুড। এবার মা হাজা বলে অর্থটা বলবেন,
হাজা কিতাবুন বলে অর্থ বলবেন প্লিজ আবার। মা হাজা, এটা কি? গুড। হাজা কিতাবুন, ইহা একটি বই। এই ভেরি গুড, মাশাআল্লাহ। তারপরে? মা হাজা, এটা কি? হুম। হাজা বা বাইবুন। বাইতুন। হাজা বাইবুন, ইহা একটি বাই- হাজা বাইতুন, ইহা একটি ঘর, বাড়ি। গুড। মা হাজা, এটা কি? হাজা হাদা মাস। মসজিদুন, ইহা একটি মসজিদ। গুড। মা হাজা, এটা কি? মাজা হাদা। বা হাজা 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 বাবুন। হাজা বাবুন, এটা একটা গুড। দরজা। গুড। মা হাজা, এটা কি? হাজা কলামুন, ইয়া একটি কলম। মা হাজা, এটা কি? সাবেরি কি? মিফতাহুন। ওইটা আসেনি। হাজা মিফতাহুন, ইয়া একটি চাবি। মা হাজা, এটা কি? হাজা সারি সারিউন, সারিরুন। ইয়া একটি সারিজুন, সারিরুন ইয়া রুন। একটি সারিরুন। হ্যাঁ। হাজা সারিউন, হুম। ইয়া একটি খাট। মা হাজা, এটা কি? হাজা কুরসিউন, ইয়া একটি চেয়ার। মা হাজা, এটা কি? হাজা মাখ মাখতাবুন, ইয়া একটি টেবিল। গুড গুড, ভেরি গুড। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ। স্যার, আচ্ছা। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এখন অনেক ধন্যবাদ। এতক্ষণ আমরা যা পড়লাম তার মধ্যে কিছু ছিল নতুন, কিছু পুরনো। এখন আমরা আরেকটু নতুন পড়াতে চলে যেতে চাই। হ্যাঁ, প্রশ্নের ধরনটা এখন একটু চেঞ্জ হবে। এতক্ষণ আমরা যেটা করেছি, আচ্ছা একটু আনমিউট করবেন প্লিজ। কে অন করেছেন Vivo V2430? মাইকটা একটু আনমিউট মিউট করবেন প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা একটা নতুন প্রশ্ন শিখবো। এতক্ষণ তো আমরা শিখেছি এটা কি, হ্যাঁ, এখন একটু অন্যভাবে শিখবো। আচ্ছা, কে আসবেন প্লিজ আমাদের সেই কালকে বলছিলেন কুয়েতে ছিলেন, ওই ভাইটার নাম কি? আসসালামু স্যার, সার্জেন্ট মনিরুজ্জামান স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি তো কুয়েতে ছিলেন তাই না? জি স্যার। ওকে, ভেরি গুড। দেখেন, এখন আমরা যে প্রশ্নটা শিখবো সেটা হচ্ছে একটু হ্যাঁ না এর ব্যাপার আছে। হ্যাঁ, আমরা তো শিখেছি হাজা,
তার আগে আমরা দিলাম আচ্ছা। দিলাম মা। মা দিলে তখন হয়ে যাচ্ছে এটা কি, জিজ্ঞেস করা। আর এবার হচ্ছে আ দিয়ে দিচ্ছি, আহাজা মানে এটা কি একটা, এটা কি। এরপর আরো কিছু আছে, সেটা আমরা দেখবো সেটা কি থাকে। তার আগে দুইটা শব্দ আমরা একটু মুখস্থ করে নেই। একটা হচ্ছে নাম। নাম মানে হচ্ছে হ্যাঁ। নাম মানে কি বলেন? নাম মানে হচ্ছে হ্যাঁ। হ্যাঁ। আর একটা হচ্ছে লা, হ্যাঁ হ্যাঁ মানে হচ্ছে না। মানে না। জি। লাটা একটু টেনে বলতে হবে একটুখানি, লা। লা। হুম? লা। লা। লা মানে হচ্ছে নো। লা। জি, নো। লা। আচ্ছা। যারা অক্ষর চিনতে অসুবিধা হয় এরকম দুজন আমাকে জানিয়েছেন। আপনারা আর যদি কারো থাকে সমস্যা প্লিজ জানাবেন, হ্যাঁ জানাবেন। দেখি আমি স্পেশাল কিছু করা যায় কিনা আপনাদের জন্য। আর আসলে কি প্রতিদিন তো ট্রেন আপনার আগাবে আমাদের এই যে বগি, এখন এই ট্রেনে আপনি যদি যাত্রী হিসেবে থাকেন তাহলে এই ট্রেন যেখানে যেয়ে থামবে আপনি সেখানে নামতে পারবেন। ট্রেন থেকে যদি মিস হয় তাহলে তো থেকে যেতে হবে। তো এখন যদি এরকম কেউ থাকেন যে একদম অক্ষরেই সমস্যা হচ্ছে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে একটু শেখানোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দিক, সাথে আমাকেও দিক। হ্যাঁ, আমি আমি কি করা যায় আপনাদের জন্য একটু ভেবে আপনাদেরকে কিছু জিনিস সাপ্লাই করলে আপনারা সেটা একটু পড়াশোনা করলেন, তাহলে যদি একটু আগানো যায় ইনশাআল্লাহ। হ্যাঁ, হতাশ হবেন না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আচ্ছা, তাহলে দেখেন দুটো শব্দ, একটা হচ্ছে হ্যাঁ আর একটা হচ্ছে না। তাহলে নাম বলেন, নাম। নাম। হ্যাঁ, সবাই যার যার জায়গা থেকে বলবেন নাম, কোনো টান নাই। হ্যাঁ, নাম দ্রুত বলতে হবে, নাম। নাম। নাম, হ্যাঁ, নাম। না, নাম। হ্যাঁ, নাম না, মানে, নাম মানে নাম। হচ্ছে ইয়েস। হ্যাঁ। আর একটা হচ্ছে লা। লা মানে হচ্ছে না। লা লা, মানে হচ্ছে না। ওকে। তাহলে এখন আমরা না এবং হ্যাঁ এর মধ্যে থেকে একটু আনসার দিব। দেখেন প্রথম প্রশ্নটা হচ্ছে আহাদা কলামুন। আপনাকে একটা বইয়ের ছবি দেখায় জিজ্ঞেস করা হচ্ছে এটা কি একটা এটা কি? কলম। তো এখন আমরা বাংলাতে কি উত্তর দিব? বাংলায় যদি বলি, মনিরুজ্জামান আপনি বলেন, আপনাকে যদি একটা কি দেখায় বলা হয় যে মনিরুজ্জামান স্যার এটা কি একটা কলম, আপনি কি বলবেন? না, এটা কলম নয়। একটা কলম না, এটা একটা বই, তাই না? জি। তো সেটার উত্তর হচ্ছে দেখেন এই যে, বলেন। লা হাযা কিতাবুন। গুড। লাটা বলে একটু থামতে হবে, একটুখানি থেমে এখানে একটা কমা আছে, কমাটার হক আদায় করে সামনে আসতে হবে। হ্যাঁ, লা হাযা লা। কিতাব। লা হাযা কিতাবুন। হ্যাঁ, বা হাযা কিতাব বলার সময় তো আর বুন বলবেন না, বলার সময় জি। বলবেন হাযা কিতাব। তাহলে আমি প্রশ্ন করি আপনি উত্তর দিবেন, আবার আপনি প্রশ্ন করবেন আমি উত্তর দিব, ঠিক আছে? আসেন। জি স্যার। আহাদা কলামুন। লা হাযা কিতাবুন। হাযা গুড, কিতাব। গুড। এখন আপনি আমাকে বলেন, প্রশ্ন করেন। হাযা কলামুন। লা হাদা কিতাব। ঠিক আছে, ওকে। পরেরটাতে যাচ্ছি। যদি যেটা বলছি সেটাই হয়ে থাকে, মানে উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে নাম, তাহলে আর এক্সট্রা কিছু বলতে হবে না, নাম বললেই হবে। হ্যাঁ। আচ্ছা, প্রশ্ন করি আমি আপনাকে, আহাদা বাইতুন। নাম। ব্যাস, নাম বললে আর কিছু বলতে হবে না। হ্যাঁ, নাম। হ্যাঁ। এটা কি একটা বাড়ি? হ্যাঁ। আচ্ছা, আবার দেখেন, আহাদা বাইতুন। লা হাযা মসজিদ। হ্যাঁ, মসজিদ, ভেরি গুড, শুক্রান। তারপরে দেখেন, হাযা বাবুন। লা মানে নাম।
না, গুড। আচ্ছা, এই যে দেখেন আমি গুড বলছি, এটাও আমারও বাজে অভ্যাস। আমি আরবিতে বলার চেষ্টা করব। হ্যাঁ, গুড। তো যেটা সুন্দর সেটাকে অনেকভাবে বলা যায়। একটা হচ্ছে জাইয়েদ, সুন্দর, হ্যাঁ, ভালো। আরেকটা বলা যায় মাশাআল্লাহ, বললেও আমরা সেটাও আরো ভালো। হ্যাঁ, এরপরে আলহামদুলিল্লাহ বলা যায় ভালো কিছু দেখলে। আর একটা বলা যায় আহসানতা, আহসানতা, তুমি ভালো করেছো। অথবা শুকরান লাকা, শুকরান, শুকুর বলি আমরা, শুকরান লাকা। হ্যাঁ, তোমাকে তোমাকে ধন্যবাদ, আই থ্যাংক ইউ, শুকরান লাকা। هذا كتاب. لا، هذا كلام. কলামুন। هذا قلم. গুড। هذا مفتاح. هذا مفتاح. نعم. هذا سرير. نعم. هذا مكتب. لا، هذا كرسي. هذا كرسي. لا، هذا مكتب. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আচ্ছা, কালকে আপনি শুকরান লাকা, হ্যাঁ, মাশাআল্লাহ, আহসানতা, সবগুলো বললাম আপনাকে। আচ্ছা, আপনি কালকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলেন কুয়েতের ভাষা বা এরকম কিছু, এটা একটু বলেন তো। আমি আমি প্রশ্ন করতে চাইনি, অন্য একজন হয়তো বলছিল যে ওই আঞ্চলিক ভাষার কথা বলছিল যে আমরা এটা আমরা আসলে ওখানে থেকে এরকম মানে ইয়ে হচ্ছে যে আমরা এখানে যেটা শিখি অনেক যেমন বলে কাইফা হালুকা, আমরা বলে কেমন আছেন। কিন্তু ওখানে শুধু লাস্ট জাস্ট বলে কাইফা হাল। ওকে, বুঝতে পেরেছি, মানে বুঝতে শুরু পেরেছি। নেই। দেখেন, হ্যাঁ, আপনার একটু মনোযোগ দিয়ে শোনেন, এই কথাটার একটা উত্তর আছে। সেটা হলো মনিরুজ্জামান ভাই, মনে করেন আপনি জার্মানে থাকেন, জার্মানি, আপনি বাংলাদেশে আসতে চান। আপনি কোন ভাষাটা শিখবেন? বরিশালের, সিলেটের, চিটাগাংয়ের, ঢাকাইয়া, নাকি উত্তরাঞ্চলের? বলেন। না, এটা আমি মোট কথা আমি বাংলাদেশের ভাষাটা শিখতে হবে আমাকে। গুড, যে ভেরি গুড। বাংলা ভাষা সেটাই শিখতে হ্যাঁ, মানে শুদ্ধ ভাষাটা আপনি শিখবেন। এরপরে আল্লাহ হবে। আপনারে যেখানে নিবে, ওইখানে থাকতে থাকতে আপনি ওইখানকার জিনিসগুলো আস্তে আস্তে বুঝে যাবেন। কিন্তু শেখার জি জি, এই সময় কথাটা আপনাকে, শেখার সময় আপনাকে স্ট্যান্ডার্ডটা শিখতে হবে। জি 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 হ্যাঁ, এখন কোন জার্মান সে যদি শিখে আসছে চিটাগাংয়ের ভাষা, তাহলে ও তো ঢাকায় এসে কথা বলতে পারবে না। জি জি। ঢাকা এয়ারপোর্টে। ওটাই বলছি যে ওখানে ওখানে চলতে চলতে ওদের সঙ্গে এই করতে করতে তখন ওদের এইগুলা কালচার গুলো চলে আসে আস্তে আস্তে। হ্যাঁ, এবং আরেকটা বিষয় কি, যখন আপনি শুদ্ধ করে বলবেন, তখন তারাও আপনার সাথে শুদ্ধ বলতে চাইবে। ঠিক আছে, খুশি হবে। যেমন আপনার সামনে যদি একজন জার্মান লোক খুব শুদ্ধ বাংলা বলে, আপনার তার সাথে কথা বলতে ইচ্ছা করবে না? অবশ্যই। এবং আপনি খুশি হবেন। হ্যাঁ, দেখছেন, আপনি অনেক সময় দেখবেন আপনি তার কাছ থেকে অনেক কিছু শিখছেন বাংলার, এরকমও হয়ে যায়। তো এরকম আপনি যখন একজন, আপনার গায়ের রং দেখলে, চেহারা দেখলেই আরবরা বুঝে যাবে এটা হচ্ছে ভারত পাকিস্তানের লোক। হ্যাঁ, আমাদের যে চেহারা, আমাদের গায়ের যে কালার এবং আমাদের আকার আকৃতি, এটা দেখলেই আরবরা বোঝে যে এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের লোক, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই দিকের লোক। হ্যাঁ, এদের গঠন একরকম, তাই না? তো তখন আপনি যখন একটা শুদ্ধতে একটা আরবি বলবেন, সুন্দর করে বলবেন, তখন তারা আগ্রহী হবে আপনার ব্যাপারে, যে ভালো তো, তুমি সুন্দর করে বলো। আমার জীবনে এরকম ঘটনা আছে, আমি যদি বলি তাহলে সে সময় নষ্ট হবে। এমন ঘটনা আছে যেটা শুনলে যে কোনো মানুষ অবাক হয়ে যাবে। এরকম ঘটনা আমার জীবনে আছে, যে আমি এক আরব দেশের কোনো একটা জায়গায় যে শুদ্ধ আরবি বলাতে তারা আমাকে এমন একটা জিনিস করছে, এমন একটা সুযোগ দিছে, এমন একটা উপহার দিছে, যেটা পৃথিবীতে এর থেকে বড় উপহার আর হয় না। বুঝছেন? আচ্ছা, সেটা কি তাও একটু বলি।
সেটা হচ্ছে আপনারা হজ করতে গেছেন বা উমরা করতে গেছেন যারা জানেন যে হাজরে জি, আসওয়াদের ওখানে কত ভিড় থাকে। আমাকে অনেক ভিড় থাকে। আচ্ছা, ওইখানকার পুলিশ মানুষ সরায়ে বাঁশি দিয়ে দড়ি দিয়ে গার্ড দিয়ে আমাকে নিয়ে গেছে হাজরে আসওয়াদ চুমু দিতে, হচ্ছে শুধুমাত্র আমার সাথে আলাপ করে কথা বলে। হ্যাঁ, তো এটা আমি পাবলিকলি বললাম। আল্লাহ আমাদের অহংকার দূর করুক। কেন? না না, যে সেটা জি, হচ্ছে যে আমার যে চেহারা, এটা তো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের চেহারা। হ্যাঁ, ভারত বাংলাদেশ পাকিস্তানি চেহারা। তো আমি যখন শুদ্ধ করে আরবি বলার চেষ্টা করছি, তখন তারা আমার ব্যাপারে আগ্রহী হয়েছে, আমাকে পছন্দ করছে, এবং আমাকে এই উপহারটা তারা দিছে। তো এইটা হচ্ছে আমার জীবনের একটা বিশাল অর্জন। তা আপনারা যখন কোথাও যাবেন, যত লোকালি থাকুক, আপনারা আপনাদের শুদ্ধটা বলার চেষ্টা করবেন, দেখবেন যে আল্লাহ আপনাদেরকে হেল্প করবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আর যে যে ইনশাআল্লাহ। আচ্ছা, আর যে শুদ্ধ বলতে পারে, আবার বরিশালের কথা বলতে পারে, এটা তার একটা যোগ্যতা। যে শুদ্ধ বলতে তাহলে তো পারে, ক্রেডিট। হ্যাঁ, আবার চিটাগাং বলতে পারে বুঝে, এটা তার আর একটা যোগ্যতা। অর্থাৎ স্ট্যান্ডার্ডটা আমরা জানবো, সেই সাথে আমাদের লোকাল যেটা আছে সেটাকেও আমরা ভুলবো না। হ্যাঁ, সেটাকে আমরা ভালোবাসবো, সেটাকে আমরা ধরে রাখবো। ওকে, ঠিক আছে। আপনি জানি কোথা থেকে বলছেন? আমি রাজশাহী থেকে বলছিলাম স্যার। আচ্ছা, রাজশাহীর একটা টান আছে না কথায়, অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর, মামুর বেটা বলে। তারপরে হচ্ছে যে একটা একটা টান আছে, অনেক অনেক সুন্দর করে তারা একটা কথা বলে। তারা অনেক নরম প্রকৃতির হয়, ঝগড়া করলেও মনে হয় যে ইয়ার্কি করতেছে। হ্যাঁ, তো এটা একটা তাদের বৈশিষ্ট্য। আবার আপনি এখন আমার সাথে শুদ্ধ বাংলায় কথা বলছেন। আমি আশা করি আপনি রাজশাহীরটাও পারেন। ঠিক আছে। জি, ইনশাআল্লাহ পারি। আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আর একজন আসবেন প্লিজ, এটাই আমরা একটু প্র্যাকটিস করি। কে আসবেন? একটু আসেন স্বেচ্ছায়, কে আসবেন? আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার। জি স্যার। উম, আবার প্লিজ, আমি দুইজনটা একসাথে শুনছি। আসসালামু আলাইকুম আসসালামু স্যার, আলাইকুম স্যার সার্জেন্ট মহসিন স্যার। সার্জেন্ট মহসিন, আপনি তো এতক্ষণ কথা বললেন নাকি? জি স্যার। আপনি একটু পরে আসেন, অসুবিধা নাই। আবার আরেকজনকে নেই, প্লিজ। আরেকজনকে আসতে চান? আসসালামু জি আলাইকুম স্যার। স্যার, সার্জেন্ট মোতালেব স্যার। অফিসার। আচ্ছা, সার্জেন্ট মুতালেব প্লিজ। আচ্ছা, সার্জেন্ট মুতালেব, আপনি কোথা থেকে বলছেন? স্যার, নবীনগর সাভার থেকে স্যার। নবীনগর? স্যার, সাভার নবীনগর। জি জি জি। আচ্ছা, দেখেন, আহাজা দিয়ে আমরা প্রশ্ন করব। হ্যাঁ, আর দুইটা শব্দ স্যার, দিয়ে আমরা উত্তর দেব, একটা হচ্ছে নাম, একটা হচ্ছে লা। তাহলে স্যার, বলেন তো, প্রথম প্রশ্ন। হাযা কালামুন, এটা কি একটি কলম? হুম, লা, হাযা কিতাবুন। গুড। আচ্ছা, আপনি কি ওই দিকেরই মানুষ না বরিশালের দিকে বাড়ি আপনার? পটুয়াখালী স্যার, পটুয়াখালী বাড়িতে। আচ্ছা, দেখছেন আপনার বাড়ি কোথায়, এটা বুঝতে পারা গেছে। আচ্ছা, তারপরে দেখেন, এটা বলেন। হাযা বাইতুল, নাম। ভেরি গুড। হাযা বাইতুল, লা, হাযা মসজিদুন। হ্যাঁ, মাশাআল্লাহ। হাযা বাবুন, নাম। হাযা কিতাবুন, লা, হাযা কলামুন। হাযা মিফতাহুন, নাম। হাযা হারিরুন, নাম। হাযা মাকতাবুন, লা, হাযা কুরসিউন। হাযা কুরসিউন, আহাজা। লা,
হাযা কুরসিউন, লা হাযা মাকতুবুন। মাকতাবুন, হ্যাঁ। মাকতাবুন। ওকে, স্যার আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আজকে যেই শব্দগুলো আমরা দিয়ে বললাম এগুলো আমাদের কাছে পুরনো শব্দ। আমরা চলে যাব কিছু নতুন শব্দ আজকে শিখবো, হ্যাঁ, ইনশাআল্লাহ, দেখে পারা যায় কিনা। ওকে, আচ্ছা, সার্জেন্ট মুতালেব, আপনাকে অনেক ধন্যবাদ। মাসুক মুমিন, আপনি আসবেন প্লিজ। ফারুক ফারুক মিয়া, আসসালামু আপনি আলাইকুম স্যার। আপনি কি বলতে চাচ্ছিলেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার গতকালকে ক্লাস তো আমি মিস করছি স্যার, কথা বলতে পারি নাই, ক্লাস করতে পারি তো আজকে জয়েন করছি কিন্তু কথা বলার কোনো সুযোগ পাচ্ছি না আপনার সাথে। ওকে, এই তো এখন পাইলেন। স্যার এখন পাচ্ছি স্যার, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার কথাগুলো শুনলে খুব ভালো লাগলো আর কি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এখন একটু ওই স্যার। প্র্যাকটিসটাও ভালো করে করতে হবে, তাহলে স্যার। আমারও একটু ভালো লাগবে, হ্যাঁ। ভালো আচ্ছা স্যার। লাগা দুই দিক থেকেই থাকলে এটা ভালো হয়। হ্যাঁ, মানে দুই জি জি। পক্ষর ভালো লাগে, তাইলে ব্যাপারটা সুন্দর। আর একটা হচ্ছে জি এক স্যার। পক্ষ ভালো লাগে আর এক পক্ষের লাগে না, তাহলে তো আর হবে না ব্যাপারটা। না স্যার, আচ্ছা, আমি কুয়েতে ছিলাম স্যার, আমিও কুয়েতে ছিলাম স্যার, তবে আমরা এর আগে যে ল্যাঙ্গুয়েজ কোর্সটা করছি কিন্তু আপনার সাথে মিলে না, বুঝছেন, আপনার কোর্সটা খুব ভালো লাগতেছে। আপনার ক্লাসটা শুনলে অথচ আমরা কোরআনেরও কিছু আয়াত মনে হয় আমরা মিনিংটা জানতে পারবো, ইনশাল্লাহ বুঝতে পারবো আপনার ইনশাল্লাহ জিনিসটা খুব ইনশাল্লাহ। ভালো কুয়েতে লাগছে। আপনি কতদিন ছিলেন? আমি 4 বছর ছিলাম স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। চার অনেক। বছর ছিলাম স্যার। তো আচ্ছা, এই- জি এর স্যার, আগে মোটামুটি ল্যাঙ্গুয়েজ কোর্স কোথায় একটু আয়ত্ত করেছিলেন? আছে স্যার আর কি বিওপি তে? ভাষাটা। না, ল্যাঙ্গুয়েজ, ইয়েতে আমরা আর্মি হেডকোয়ার্টার, এতে সেনাকুঞ্জে সেনাকুঞ্জে ক্লাস করছি। ওই ল্যাঙ্গুয়েজ ল্যাবে? সেনাকুঞ্জে থেকে স্যার আসছিল যে ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষক নিয়ে এসেছিলেন আচ্ছা আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে ওনার মাধ্যমে বুঝছি। বুঝতে পেরেছি। সুলতান স্যার আসছিলেন। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। তারপরে আচ্ছা আপনার ক্লাসটা আমার কাছে খুব ভালো লাগতেছে হুজুর, স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা ভালো করবো ইনশাআল্লাহ, হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, মাসুক মোমেন। তো তো স্যার মাঝে মধ্যে একটু ডাক দিয়েন স্যার, একটু হ্যাঁ প্রশ্ন হ্যাঁ, টশ্ন শিওর করেন। শিওর 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 শিওর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা স্যার, ঠিক আসসালাম আছে স্যার। রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, রাশেদুল ভাই কিছু বলছিলেন? স্যার আমি তো গতকালকে ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি, আর সপ্তাহে ক্লাস কয়দিন? সপ্তাহে ক্লাস 3 দিন। কিবার কিবার একটু শনিবার, রবিবার এবং বুধবার। আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই? হ্যাঁ স্যার। হোয়াটসঅ্যাপ গ্রুপে তো লিখে দেওয়া হয়েছে। ও হোয়াটসঅ্যাপ আচ্ছা, গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে ফলো করতে হবে, হ্যাঁ। ওইখানে ঠিক যা আছে। লেখা আছে এটা একটু দেখে নিতে ও হবে, না হলে অনেক সময় ইনফরমেশন গ্যাপ হয়ে যাবে। ঠিক আছে। স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা আচ্ছা, মাসুক মাসুক মুমিন ভাই, আপনি আমার সাথে স্যার পড়বেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি আপনি স্যার। আমার সাথে পড়বেন, আর আপনার সাথে সবাই পড়বে যার যার জায়গা থেকে, হ্যাঁ। দেখেন, শব্দের অর্থ আমরা লোকের ছবি দেখেও বলতে পারবো, আবার লেখাও আছে। আমার সাথে বলেন, হাজা তবিবুন। হাজা তাবিবুন। হ্যাঁ, অর্থ বলেন। ইনি একজন ডাক্তার। দিস ইজ এ ডক্টর। হাজা তলিবুন। হাজা তালিবুন। ইনি একজন ছাত্র। দিস ইজ এ স্টুডেন্ট। হাজা মুদাররিসুন। হাজা মুদাররিসুন। ইনি একজন শিক্ষক। দিস ইজ এ টিচার। হাজা মুহান্দিসুন। হাজা মহান্দিসুন। ইনি একজন প্রকৌশলী। দিস ইজ অ্যান ইঞ্জিনিয়ার। হাজা ইমামুন। হাজা ইমামুন। ইনি একজন ইমাম।
দিস ইজ অ্যান ইমাম। তুমি একজন ইমাম, আমারটা শুনতে পাও? আচ্ছা, হ্যাঁ, তারপরে ঠিক আছে। হাদা মুআজ্জিনুন। হাজা মুয়াজ্জিনুন, মুয়াজ্জিনুন, ইনি একজন মুয়াজ্জিন। দিস ইজ এ মুয়াজ্জিন। হ্যাঁ, তো এটা একটা এ বেশি হয়ে গেছে। ঠিক আছে। জি স্যার, ঠিক আচ্ছা, আছে। কেটে ফেলি। আচ্ছা, হাদা ওয়ালাদুন। হাজা ওলাদুন, ইনি একজন শিশু। দিস ইজ এ চাইল্ড। ওকে। হাদা রজুলুন। হাজা রাজুলুন, ইনি একজন পুরুষ। দিস ইজ এ ম্যান। আচ্ছা, সিরিয়াল নম্বর 17, সার্জেন্ট হাসান। উনি 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 বলছেন যে উনি আমাদের শুনতে পাচ্ছেন কিন্তু উনি বলতে পারছেন না। আপনি যদি ফোনে থেকে থাকেন তাহলে আপনার ফোনের নিচে বাম পাশে দেখবেন একটা মাইকের মতো সুইচ আছে যেটার উপরে লাল দাগ দেওয়া আছে। তো ওইটাকে আপনার চাপ দিলে খুলবে, তখন আপনি কথা বলতে পারবেন। ফোনের নিচের দিকে বাম দিকে। রোল নম্বর হচ্ছে 17, সার্জেন্ট হাসান। ওকে। অ্যানোটেট করবেন না কেউ প্লিজ, আপনারা আহ, একটু। আচ্ছা, তারপর আমার সাথে বলেন হাদা তাজিরুন। হাজা তাজিরুন, হুম। ইনি একজন ব্যবসায়ী। দিস ইজ এ বিজনেসম্যান। ওকে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, হ্যাঁ অনেক ধন্যবাদ। তারপরে আর একজন আসবেন প্লিজ, স্বেচ্ছায় আসেন। নতুন কে আছেন? মোহাম্মদ সোহেলুর রহমান, সাদুর মোহাম্মদ সোহেলুর রহমান স্যার। সোহেলুর রহমান, রোল নম্বর কত? স্যার বলতে। 39 স্যার। 39। কোথা থেকে বলছেন? স্যার আমি শেরপুর থেকে স্যার। মাশাআল্লাহ, শেরপুর। আচ্ছা, কালকে ক্লাসে ছিলেন? হ্যাঁ, হাসান ভাই স্যার এখন কালকে আপনি ক্লাসটা ভালো বলেন তো। বুঝতে পারিনি স্যার, কালকে ওই। আচ্ছা, হাসান ভাই এখন কথা বলেন তো। আসসালামু আলাইকুম স্যার। আমি ওয়ালাইকুম সার্জেন্ট আসসালাম। হাসান। হ্যাঁ হ্যাঁ, এখন আপনাকে শুনতে পাচ্ছি। এখন কি বুঝতে পারছেন কিভাবে কথা বলতে হবে? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, আবার এই মাইকটা অফ করে রাখেন এখন। ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা সোহেল ভাই, আর কালকে বুঝতে পারেননি, রেকর্ডিং দেওয়া আছে, রেকর্ডিংটা একটু দেখে নেবেন। এখন আমার সাথে সাথে বলেন, সবাই যার স্যার যার জি স্যার। জায়গা থেকে বলবে। আচ্ছা, এবার আপনি নিজে বলেন, আমার সাথে না, আপনি নিজে বলেন, আরবি বলেন। পারবেন? হাজা তলিবুন। না না, তবিবুন। স্যার হাজা তলিবুন। না না, স্যার তবিবুন। হাজা তবিবুন। একটু হুম। দেখতে সমস্যা। ইনি একজন ডাক্তার। গুড। দিস ইজ এ ডক্টর। হাজা তলিবুন, তলিবুন, ততে ইনি একটু। একজন ছাত্র। হ্যাঁ, তটা একটু লম্বা করে বলতে হবে, তলিবুন। হাজা তলিবুন, ইনি একজন ছাত্র। গুড। দিস ইজ এ স্টুডেন্ট। হাজা মুদ্রিসুন। না না, মুদ্রিসুন না, মুদার। মুদাররিসুন, হুম। ইনি একজন শিক্ষক। দিস ইজ এ টিচার। চোখে জল লাগতেছে, দেখা যায় না। হাজা হাজা মুহাইমিন, মুহান। কিটা মুহানলিসুন, মুহান্দিসুন। ইনি একজন মুহানলিসুন, ইনি মুহান্দিসুন, একজন মুহান। প্রকৌশলী। মুহান্দিসুন। মুহানলিসুন, মুহান। মুহানলিসুন, না না, দিসুন দিসুন। মুহান দিসুন। হুম। চশমা লাগবে। ইনি একজন প্রকৌশলী।
দিস ইজ এ ইঞ্জিনিয়ার। দিস ইজ অ্যান ইঞ্জিনিয়ার। হুম। হাজা ইমামুন। ইনি একজন ইমাম। দিস ইজ অ্যান ইমাম। হাজা মুআজ্জিনুন। ইনি একজন মুয়াজ্জিন। দিস ইজ এ মুয়াজ্জিন। শোনা যায় না? হাজা ওয়ালাদুন। চশমা। হাজা ওয়ালাদুন। ওলাদুন। হুম। ইনি একজন শিশু। দিস ইজ এ চাইল্ড। হাজা রজুলুন। হুম। এই যে সবসময় তোকে এই যে ই লাগতেছে দেখা যায় না। ইনি একজন। ইনি একজন পুরুষ। Good. দিস ইজ এ ম্যান। হুম। লোকটা মুখটা হাতা দেখা যায় না এই চোখের দিছে। হাজা তাজিরুন। হুম। ইনি একজন ব্যবসায়ী। দিস ইজ এ বিজনেসম্যান। তাজিরুন একালিপ। ওকে। সোহেল ভাই অনেক ধন্যবাদ। আপনার পাশে কে আছে, আপনাকে একটু অ্যাসিস্ট করছে কে? স্যার সার্জেন্ট বাদল স্যার। আচ্ছা, ভেরি গুড, ওনাকে থ্যাংক ইউ। হ্যাঁ, ওনাকে স্যার থ্যাংক ইয়েস ইউ। স্যার। আচ্ছা, আপনি কি এখনো জবে আছেন? না স্যার। হ্যাঁ, আপনারা তো সবাই অবসরপ্রাপ্ত, তাই না? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। অনেক ধন্যবাদ। শেরপুরে কি আছে বিখ্যাত? শেরপুরে স্যার সানার সানার ভাই স্যার, জিআই পণ্য স্যার। শেরপুরে স্যার বিখ্যাত স্যার ওই যে ইয়ে আছে স্যার ওই যে শেরপুরে কি লাগে সানার ভাই স্যার, জিআই পণ্য স্যার, জিআই পণ্য আমাদের ও আমাদের আচ্ছা। অহংকার স্যার। আর খাবার কি আছে? খাবার স্যার, সানার পায়েস স্যার, সানার পায়েস স্যার, খাবার খাবারের মধ্যে সানার পায়েস স্যার। আচ্ছা, আর ঘোরার মতো জায়গা? স্যার ভালো দর্শনীয় স্থান আছে স্যার গজনি স্যার গজনি। গজনি, গজনি আচ্ছা। আছে, আর একটা আছে স্যার হচ্ছে ওই ইয়ে আছে স্যার, হচ্ছে ওটা হলো মধুটিলা স্যার। ওখান থেকে স্যার ভারতের তুরা পাহাড়টা কাছ থেকে দেখা যায় স্যার, তুরাটা দেখা যায়। ও, মাশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আল্লাহ আলাইকুম যদি স্যার। চান। স্যার নরসিংদী আছে স্যার? জি স্যার, ইনভাইট স্যার, ইনভাইট রইলো স্যার। হ্যাঁ, নিমন্ত্রণ রইলো ইনশাআল্লাহ। স্যার। জি জি জি, স্যার। আগে আগে জি মূল স্যার। যে কাজটা সেটা হোক, জি স্যার। তারপরে জি স্যার, অবশ্যই ইনশাআল্লাহ স্যার। অন্য জিনিস দেখা নরসিংদী যাবে। দাওয়াত রইলো স্যার, নরসিংদী স্যার। ঠিক আছে, স্যার আস্তে আস্তে হবে। জামালউদ্দিন আগে স্যার। আপনারা একটু শিখেন, বুঝলেন স্যার? শিখে শিখে আপনারা একটু ভালোভাবে যদি অপারেট করতে পারেন, তারপরে ইনশাআল্লাহ এটা আমাদেরকে আরো বেশি ভালো সম্পর্কের দিকে নিয়ে যাবে। হ্যাঁ, স্যার ওকে। আচ্ছা, আমি একটু আর একজনের কাছ থেকে শুনতে চাই। সোহেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ। আসসালামু স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। সার্জেন্ট শামীম। আহ, জি জি, স্যার সার্জেন্ট শামীম ভাই, আসসালামু আলাইকুম। আপনি কোথা স্যার থেকে বলছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি টাঙ্গাইল থেকে বলছি স্যার। আচ্ছা, মাশাআল্লাহ, টাঙ্গাইল। আচ্ছা, এখন আমরা কয়েকটা এই যে সেন্টেন্স পড়ছিলাম, আবার একটু আপনি বলেন। স্যার, হাজা তাবিবুন। হুম। ইনি একজন ডাক্তার। দিস ইজ এ ডক্টর। গুড। হাজা তালিবুন। তলিবুন, একটু লম্বা। তলিবুন। হ্যাঁ। ইনি একজন ছাত্র। দিস ইজ এ স্টুডেন্ট। গুড।
তাহলে তালিব বলবো না আমরা, হ্যাঁ, কারণ এটা আধ্বনি নেয় না তটা। তলিবুন। হ্যাঁ, বলবো, হ্যাঁ, তলিবুন। এটাই আপনাকে সুন্দর শোনাবে। শুদ্ধ শিখতে গেলে কিন্তু এমন না যে অনেক মাদ্রাসায় পড়ে অনেক দিন থেকে থেকে তারপরে একদম অনেক কানে হাত টাত দিয়ে বলতে হবে, এমন না। কিছু স্যার উচ্চারণ আপনাকে একটু ভালোভাবে বলতে পারলে ওইটাই শুদ্ধ। ঠিক আছে? স্যার ওকে। হাজা মুদাররিসুন, ইনি একজন শিক্ষক। দিস ইজ এ টিচার। হাজা মুহান্দিসুন, হাজা মুহান্দিসুন, ইনি একজন প্রকৌশলী। দিস ইজ অ্যান ইঞ্জিনিয়ার। হাজা ইমামুন, হুম। হাজা ইমামুন, ইনি একজন ইমাম। দিস ইজ অ্যান ইমাম। হাজা হাজা মুয়াজ্জিনুন, ইনি একজন মুয়াজ্জিন। আমি আসলে একটু ক্লাস করতেছিলাম দিস তো। ইজ এ কিসের ক্লাস? মুয়াজ্জিন। হাজা ওয়ালাদুন, ইনি একজন শিশু। দিস ইজ এ চাইল্ড। হাজা রজুলুন, রাজুলুন, র র রজুলুন, হুম। ইনি একজন পুরুষ। দিস ইজ এ ম্যান। হাজা তাজিরুন, হুম। ইনি একজন ব্যবসায়ী। দিস ইজ এ বিজনেসম্যান। ভেরি গুড, ভেরি গুড। শামীম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আবার কথা হবে ইনশাআল্লাহ। আর্জেন্ট ক্লাস রহমান বলছিলাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইখলাস ভাই, একটু অপেক্ষা করেন, আমি আসছি আপনার কাছে। আমি কয়েকটা কথা একটু বলি আপনাদেরকে। সেটা হচ্ছে, আজকে ক্লাস শেষে আমি আজকের ভিডিওটা এবং একটা হোমওয়ার্ক দিব। ওইটাকে আপনারা সুন্দর করে লিখে খাতায় হোক, প্রিন্ট করে হোক, যেভাবে আপনাদের জন্য সুবিধা হয় আমাকে পাঠাবেন। গেল একটা কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে, আমি আপনাদেরকে একটা ভিডিও করে পাঠাবো যে কিভাবে গুগল ক্লাসরুমে আপনি আপনার ভিডিও এবং হোমওয়ার্ক পাবেন এবং জমা দিবেন। এই ভিডিওটা প্রয়োজনে আপনি কয়েকবার দেখবেন, দেখে ওইভাবে করে জমা দেওয়ার চেষ্টা করবেন। যদি নিজে না পারেন, আপনাদের সন্তান যদি থাকে যারা একটু ফোনে পাকা আছে, বা আপনাদের বন্ধু বান্ধব যারা একটু ফোন বুঝে, তাদেরকে দেখায় একবার দুইবার চেষ্টা করে নিজে শিখে নিবেন এটা। কারণ এটা অনেক বড় একটা জিনিস শেখা হবে আপনাদের, খুবই সহজ। আপনাকে কয়েকটা ধাপে ধাপে চাপ দিতে হবে। এরপরে যখন ক্যামেরা আসবে, ছবি তুলে ওকে, ডান, ইয়েস, হ্যান্ড ইন, এগুলো জাস্ট সবসময় পজিটিভ জিনিস ক্লিক করে যেতে হবে, হলেই ভিডিওটা চলে আসবে কয়েকটা ধাপে। সরি, আপনার হোমওয়ার্কটা সাবমিট হয়ে যাবে। আপনার হোমওয়ার্ক যখন সাবমিট হয়ে যাবে, আমার কাছে মেসেজ আসবে, আমি ওইটা দেখে মার্কস দিব। ওই মার্কসটা আবার আপনার কাছে চলে যাবে, কত পেলেন, কি ভুল গেল। এইটা আবার এই যে কর্তৃপক্ষ আছে যারা এই ক্লাসের ম্যানেজ করেছে, ওনারা ওনাদের বাসায় বসে, ওনাদের অফিসে বসে দেখতে পাবে। তাহলে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকলো, কি হচ্ছে, কে লেখাপড়া করছে, কে হোমওয়ার্ক দিচ্ছে, এটা একটু তারা দেখতে পাইলো। হ্যাঁ, যদিও তারা আমাকে বলে নাই এটা করতে, কিন্তু আমি আমার কাজের সৌন্দর্যের জন্য এটা একটু করতে চাই। আপনারা আমাকে সবাই হেল্প করবেন প্লিজ। তাহলে প্রথমত, আজকে দ্বিতীয় দিন, আমি হোয়াটসঅ্যাপেই ভিডিও এবং হোমওয়ার্ক দুইটা দিব। আপনারা আমাকে পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপেই, কিন্তু সেই সাথে সাথে গুগল ক্লাসরুমে দেওয়ারও চেষ্টা করবেন। এটা হলো আজকের কাজ বা কালকের কাজ হবে। 3 নম্বর ক্লাস থেকে আমরা সবাই গুগল ক্লাসরুমে আমাদের হোমওয়ার্ক সাবমিট করব। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো এখন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা তাহলে শেষ করে ফেলবো আমাদের ক্লাসটা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মাহতারাম, আমার একটু প্রশ্ন ছিল। শিওর, শিওর। কে বলছেন? নাম বলেন প্লিজ। আমি প্রফেসর মোহাম্মদ আব্দুল কাদের। হ্যাঁ, হ্যাঁ, প্লিজ।
মাতারাম বলছিলাম যে আমি তো আজকে ওই যে ক্লাসরুমে আপনার ওই যে হোম টাস্কটা আমি অ্যাড করেছিলাম, এটা কি সঠিক আছে কি না অ্যাড করাটা? আচ্ছা, আমি দেখছি, আমাকে একটু 1 মিনিট সময় দিবেন। জি। মাশাআল্লাহ, অনেকেই তো দিয়েছে দেখছি। মাশাআল্লাহ, আব্দুল কাদের দিয়েছেন, জি। ফারুকুল ইসলাম দিয়েছেন, এক্সিলেন্ট। মনিরুজ্জামান দিয়েছেন, হ্যাঁ, মহসিন মিয়া দিয়েছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে, আপনারা যারা দিয়েছেন। আর কিভাবে দিতে হবে এটা আমি একটা ভিডিও করে পাঠাবো, ওইটা দেখলে বাকিরা শিখে যাবেন। যতক্ষণ না পারবেন আমাকে প্রশ্ন করে যাবেন, আমি বিরক্ত হব না, ঠিক আছে? অথবা স্যার আপনাদের হেদায়েত ভাষায়। আরেকটা স্যার কোয়েরি ছিল, হেদায়েতুল্লাহ দিয়েছে অনুমতি দিলে স্যার। বলতাম। আচ্ছা, একজন একজন বলেন প্লিজ। আমাদের ওই যেই ভাই বলছেন, আব্দুল কাদির, প্লিজ। জি। জি। আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে এই আমরা আমি আরেকটা বয়েজও দিয়েছিলাম, আপনি যেগুলো আমাদেরকে পড়িয়েছিলেন কালকে, ওই টিচিংটা হোমওয়ার্ক হিসেবে আমি একটু ভয়েস দিয়েছিলাম যে আসলে ও আমার আচ্ছা, আমি উচ্চারণটা ঠিক দেখেছি, আমি আছে কিনা। দেখেছি, জি। কিন্তু আমি সময় পাইনি শোনার জন্য। আচ্ছা, ভয়েস দিতে হবে না, অসুবিধা নাই, আমরা জি। ক্লাসেই করে নিব, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, তাহলে ভয়েস এখন থেকে আর দেবো না, সরি। না, ভয়েস দরকার নাই, আমরা ক্লাসেই আলাপ করে নিব, ঠিক আছে? জি, আসসালাম। আলহামদুলিল্লাহ। জি, অনেক ধন্যবাদ আব্দুল কাদের ভাই আপনাকে, ঠিক স্যার, আছে? আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু একজন একজন স্যার আসেন, সার্জন নাম হেদায়েতুল্লাহ বলেন স্যার। প্লিজ। স্যার সার্জন হেদায়েতুল্লাহ শিকদার স্যার, আপনাকে হোমওয়ার্ক দিয়েছিলাম স্যার, সন্ধ্যাবেলা পাইছেন কিনা স্যার? হোয়াটসঅ্যাপে দিয়েছেন? স্যার হোয়াটসঅ্যাপে হ্যাঁ দিয়েছি হ্যাঁ, স্যার আমি আপনার। পেয়েছি, জি। এখন একটু গুগল ক্লাসরুমে দেওয়াটা একটু শিখে নিতে হবে, হ্যাঁ। স্যার আজকেরটা হয়েছে তো স্যার? হ্যাঁ, হয়েছে, সুন্দর হয়েছে। আর যেই 5জন দিয়েছেন আপনাদেরকে বিশেষ করে অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাদের ভালো করুক। আমি 5জনের কাছ থেকে আসসালামু আলাইকুম পেয়েছি। স্যার। জি স্যার প্লিজ। সার্জেন্ট শামীম স্যার। জি, শামীম ভাই প্লিজ। স্যার আমি হোয়াটসঅ্যাপে এই হোমওয়ার্ক দিয়েছিলাম স্যার গতকালকে। আমি পেয়েছি, কিন্তু কিছু স্যার লিখিনি, মানে আমি শুধু দেখছিলাম যে কারা কারা দেন। তো আমি এখনো মন্তব্য করিনি, আমি আমি মন্তব্য করে দিব, ফিরতি মন্তব্য, ঠিক আছে? আর ঠিক আছে ক্লাসরুমে, স্যার। গুগল ক্লাসরুমে দেওয়াটা একটু শিখে নেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার, সার্জেন ইখলাস বলছিলাম স্যার। জি, ইখলাস ভাই প্লিজ। স্যার আমি তো হোমওয়ার্ক স্যার দিয়েছিলাম স্যার আজকে স্যার 10টার দিকে স্যার, হ্যাঁ, আমি ওটা স্যার। পেয়েছি, জি জি, পেয়েছি। আলহামদুলিল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার, করপাল জয় স্যার। জি প্লিজ। স্যার এখন আমরা তো স্যার আরবিটা অনেকটা লিখতে পারি না এখন, সেক্ষেত্রে আমরা কিভাবে দেবো এখন আচ্ছা, স্যার এটা? জহির ভাই, আমার নামও জহির, হ্যাঁ। তো স্যার নাম নাম যখন মিলে গেছে, একটা কথা বলি, আরবি লেখার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনি দেখে দেখে লিখবেন। তো লাস্ট ক্লাসে আপনাকে যেটা দিয়েছি ওইটা দেখে দেখে আপনি সামনে লিখবেন। সূরা ফাতিহাটা দেখে দেখে লিখবেন, যতই খারাপ হোক, যতই সময় লাগুক লাগুক, আপনি দেখে দেখে শুধু লিখে যাবেন, এইটাই শিখে যাবেন, আর কোনো উপায় নাই, আচ্ছা ঠিক স্যার, আছে? ঠিক স্যার আছে স্যার, আসসালামু বুঝতে আলাইকুম পারছি। স্যার, সার্জেন্ট মাসুম স্যার। জি, আসসালামু আলাইকুম। মাসুম ভাই প্লিজ। স্যার ওই লেখাটার জন্য হোমওয়ার্কটা দেয়নি স্যার, ওই লেখাটা কি বাংলা উচ্চারণ করে যদি লিখি তারপরে না, বাংলা হোমওয়ার্কটা উচ্চারণ পাবো? না, আপনি আরবি লিখবেন। স্যার আরবি লিখে সামনে অর্থ লিখবেন বাংলায়, ঠিক আছে? আরবিতে আসলে লেখা হয় না ওইরকম, ওই জন্য না না, বলে আমি বলি বাংলা। আপনি, আসসালাম স্যার। 1 মিনিট, মাসুম ভাইয়ের বয়স কত? স্যার আমার বয়স 47। তো 47 তো খুবই অল্প বয়স। মাসুম ভাই, আপনি একজন সৈনিক মানুষ, আপনি যদি বলেন লেখা কষ্ট, দেশ জয় করে ফেলবেন যুদ্ধ করে, আর লিখতে পারবেন না? কষ্ট না, লেখা ভালো হয় না আর কি, এই জন্য না না, কষ্ট। ভালো তো দরকার নাই, আমরা তো কেবল ক্লাস প্লে নার্সারিতে আছি, আমরা তো এম এ পড়ছি না যে এখন আমাদের ভালো লেখা হইতে হবে, এটা আবার আমার শ্বশুর বাড়ির লোক দেখবে, এরকম তো নাই ব্যাপার। শিখছি। সুতরাং আপনি যেমনই হোক আপনি লিখবেন, লিখতে লিখতে একসময় সুন্দর হবে, হ্যাঁ। আ- আচ্ছা স্যার, এই কনফিউজের জন্য আজকের হোমওয়ার্কটা না না, দেয়নি কোনো স্যার, ঠিক আছে। অসুবিধা নাই, আপনার যা লেখা যতই খারাপ হোক আপনি লিখবেন, এটাই একদিন অনেক সুন্দর হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম আচ্ছা স্যার, ঠিক স্যার। আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, প্লিজ কে বলছেন, নাম বলেন। স্যার রোল নম্বর 11 সার্জেন্ট ফারুক নরসিংদী থেকে স্যার। জি প্লিজ, ফারুক ভাই।
স্যার বলছিলাম কি যে হোমওয়ার্ক গুলো যে আমরা দিব, যে লেখাটা যে আরবিতে লিখতে হবে, যে ওখানে তো আরবি কোনো সফটওয়্যার তো নাই স্যার, নাকি আমাদের খাতায় লিখে যদি খাতায় ছবি উঠে লিখবেন, পাঠাতে হবে? খাতায় লিখবেন, খাতায় লিখবেন। খাতায় লিখে ছবি উঠে পাঠিয়ে দিলে হবে স্যার? হ্যাঁ, হবে, হবে। এটাই জানতে চাই। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, জি, তারপরে আর কেউ কিছু বলতে চান? স্যার আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার। স্যার আচ্ছা, একজন একজন প্লিজ। প্রথমে কে? রহিদুল ইসলাম। স্যার আমার রোল নাম্বার 44 স্যার। হুম, হুম, প্লিজ। মোহাম্মদ রহিদুল ইসলাম স্যার, রাজশাহী থেকে বলতেছিলাম স্যার। রাজশাহীতে তো আম লিচু আছে এখনো। স্যার আছে স্যার। বলেন। স্যার আপনি তো বলেছেন যে দুজন আমরা একটু অক্ষরে দুর্বল, আমাদের জন্য যদি এক্সট্রা কোনো কিছু করা যায় স্যার কৃতজ্ঞ থাকবো স্যার। হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ। আমি আমি রাতে না পারলেও সকালে আপনাদের সাথে যোগাযোগ করব। হ্যাঁ। স্যার থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। আচ্ছা, আর তারপরে প্লিজ। শরীফুল ওয়ালাইকুম। জামান বলছিলাম স্যার, আপনি জি, জি, আছেন? প্লিজ শরীফ ভাই। আমি তো স্যার আজকে জয়েন করলাম, এখন ওই যে গত ক্লাসের ভিডিওটা দিতে চাইছি, হ্যাঁ, আপনি আমাকে একটা তারপরে মেসেজ স্যার দেন দেখলাম শরীফ ভাই, আমি আপনাকে পাঠাই দিব। এই অ্যাপসে মেসেজ দিব ওই গ্রুপে। না, গ্রুপে তো লিখতে পারবেন না, বন্ধ করা আছে। হোয়াটসঅ্যাপে আমাকে দিবেন, পার্সোনাল মেসেজ দিবেন আপনার আমাকে। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি জানি না স্যার। আপনি গ্রুপে, আচ্ছা, গ্রুপের মধ্যে আছে, আমার ছবি দেওয়া আছে। দেখবেন আমার সাদা একটা পাঞ্জাবি পরা, আমার নাম হচ্ছে জহির আমিন। হ্যাঁ, জহির আমিন। জহির আহমেদ স্যার। জি, জি, জহির আহমেদ স্যার। জি, জি। আচ্ছা ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার জামাল উদ্দিন, রুল 14, আপনার হোয়াটসঅ্যাপে জামাল পার্সোনাল। উদ্দিন, প্লিজ বলেন। স্যার আমি একটা মেসেজ করছি স্যার, আমরা যারা এই অক্ষরে হ্যাঁ, দুর্বল হ্যাঁ, স্যার, আমি দেখেছি, আমি এই দেখেছি, দেখেছি। দেখি স্যার কালকে ইনশাল্লাহ কিছু করা যায় কিনা। যে বই কিতাব যা কিছু লাগে স্যার একটু কাইন্ডলি স্যার হেল্প করবেন স্যার। ঠিক আছে, জি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জামাল ভাই। স্যার Thank শিখতে you. পারি স্যার। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, আল্লাহ তৌফিক দান হ্যাঁ, করুন। খুবই দুর্বল স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম স্যার। করবল নাজমুল স্যার। আচ্ছা, একজন একজন আসেন প্লিজ। একটু প্রথমে দুর্বল স্যার। কর্পোরাল সাব, কে বলছেন? নাজমুল বলছিলাম স্যার। হ্যাঁ, সার্জেন্ট শহীদ স্যার দুর্বল স্যার। আচ্ছা, সার্জেন্ট শহীদ ভাই বলেন, আপনারও কি প্রবলেম? সার্জেন্ট স্যার ওই অক্ষরগুলো চিনতে সমস্যা হচ্ছে স্যার, এই বলতেছি। কোনো সমস্যা নাই, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি কি করা যায় আপনাদের জন্য। ইনশাআল্লাহ। আসসালামু স্যার, আমি লস্কর রশিদুল স্যার, রোল নাম্বার 28 স্যার। জি, জি, প্লিজ। স্যার আমি আমি তো একটা আরবিতে দুর্বল দুর্বল স্যার, কি করা যাবে স্যার? আরবিতে দুর্বল? স্যার ওকে। আমরা অনেককেই অনেক কিছুতে দুর্বল থাকি, পরে ঠিক হয়ে যায়। তো আরবিতে দুর্বল এটার মানে হচ্ছে সামনে সবল হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। ক্লাসগুলো স্যার ঠিক মতো করেন, হোমওয়ার্ক করেন, জোরে জোরে উচ্চারণ করেন, কোনো হেল্প লাগলে মেসেজ করবেন। চেষ্টা করবো ইনশাআল্লাহ সবল করে দেওয়ার। হ্যাঁ। আচ্ছা স্যার। আসসালামু স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, মাসুম মমিন স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, মাসুক মমিন প্লিজ। স্যার আমি আসলে বলতে চাচ্ছি কি, আসলে আমরা আরবি মানে মানে খুব কম সংখ্যক লোকই প্র্যাকটিস করি আর কি, কোরআন শরীফ করি বা ইয়া করি। আসলে অনেকে আগে পড়ছি, তারপরে অনেক মানে দীর্ঘ গ্যাপের কারণে আমাদের অক্ষরগুলো মানে একটু কনফিউজড, মানে আমরা কনফিউজড আছি। হ্যাঁ মানে আমরা যেন মানে মোটামুটি স্যার হচ্ছে একটু রুট লেভেল থেকে একটু শুরু করে তাহলে অক্ষরগুলো যেন ইয়ে করতে পারি। তো এখন এখন আমরা যেটা পড়ছি এটাতে তো অসুবিধা হচ্ছে না, যতটুকু পড়ছি হচ্ছে। জি স্যার, জি স্যার, তা হচ্ছে না, কিন্তু মানে ম্যাক্সিমাম আচ্ছা, ওভার আর কি সবার আচ্ছা, জন্য একটু অসুবিধা নাই, যেন শোনেন ভালো আমি হয় স্যার। বলি, হ্যাঁ আমি বলি, আমরা যেটা করছি এইটা একটু অনুসরণ করেন। এইটা করলেই জি হবে, স্যার। এরপরে যদি দুর্বলতা থাকে সেটা আলাদা ব্যাপার, ওটা দেখা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, স্যার এক্সট্রা কেয়ার একটু নিবেন স্যার, এটাই স্যার। হ্যাঁ, স্যার ইনশাআল্লাহ, আমরা যেন ইনশাআল্লাহ। না ঠিক আছে, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম স্যার, কেমন স্যার আছেন মানে স্যার? জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? আমি স্যার সৈনিক হাসিবুর রহমান বলছি স্যার। জি, হাসিব ভাই প্লিজ। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনার ক্লাসটা খুব সুন্দর লাগতেছে। আহ, অনেক কিছুই বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বোঝা গেলে আর ভালো। স্যার যে জি, একটা কথা হলো কি স্যার, ওই প্রতিদিন
30 সেকেন্ড হলেও স্যার সবাইকে একটু যাতে সুযোগ দেন, কিছু জিজ্ঞাসা করেন বা আমরা শিওর কিছু শিওর। বলতে পারি। হাসিব হ্যাঁ, ভাই, আমাদের তো 50 জন। এখন জি ওই স্যার। লিস্টটা আমি আজকে হাতে পাইছি। তো আমি জি একটু স্যার। রোটেশনালি আপনার 1 থেকে 10, 11 থেকে 20 জি স্যার। এভাবে জি, করে আসবো, ঠিক আছে? তাহলে সবাই সুযোগ সিরিয়ালে পাবে। সবাইকে যাতে, হ্যাঁ জি স্যার জি, ওরকম করলে ভালো হয় স্যার। ঠিক আছে। ঠিক আছে স্যার স্যার, ভালো আসসালামু থাকবেন আলাইকুম স্যার, স্যার, আসসালাম। সার্জেন্ট রিপন হোসাইন স্যার। হ্যাঁ, রিপন ভাই প্লিজ। স্যার ভালো আছি স্যার, আপনি তো ভালো আছেন দেখতেছি শুনতেছি আলহামদুলিল্লাহ। স্যার ক্লাস। আর অনেক কথা বলা লাগছে স্যার, আপনার তো প্রচুর কষ্ট হচ্ছে, না, এটা স্বাভাবিক অসুবিধা স্যার। নাই, অসুবিধা নাই, আপনারা শিখবেন। আমার কাজই তো স্যার, শেখানো। অসুবিধা নাই। জি স্যার, দোয়া করবেন স্যার। আর বৈশ্বিক পরিস্থিতি তো খুব খারাপ জি এখন, জি, কি আল্লাহ আল্লাহ সহজ ভরসা করুক, কি হবে আল্লাহ স্যার। ভরসা। আসসালামু ঠিক আলাইকুম আছে স্যার, কখন নাজমুল স্যার। জি, নাজমুল ভাই প্লিজ। স্যার আপনার সাথে তো আসলে কথা হয় না, দুর্বল ছাত্র তো হয়ে জন্য আর কষ্ট করা হয় না স্যার, আপনার সাথে পরিচয় হয় নাই। নাজমুল ভাই হয়ে যাবে। এই আমি ক্লাস করতেছি স্যার। জি জি, মানে আমি তো লিস্টটা হাতে পাইছি তো। স্যার স্যার, জি আমি স্যার, রোল রোল নাম্বার ধরে ধরে ডাকবো যখন, জি সবার স্যার। সাথে ইনশাআল্লাহ ঘুরে ঘুরে কথা বলার রোল সুযোগ নাম্বারও স্যার পিছনে, ছাত্র স্যার পিছনে আর কি, আরবি একটু দুর্বল। না না, 48 রোল স্যার। অসুবিধা নাই। স্যার এমনও শুরু হতে পারে যে আমরা শুরু করলাম 50 থেকে ডাকা, তখন তো আবার তাড়াতাড়ি চলে আসবেন, ঠিক আছে? স্যার স্যার সবার স্যার, জি, একটু ঠিক আছে। আরবি দুর্বল আছে স্যার, এজন্য একটু কথা বলতেছি না, না, তাহলে সব সব শুনতেছি স্যার। সবল হয়ে যাবেন ইনশাআল্লাহ। কথা বলতে হবে নাজমুল ভাই। পারেন আর না পারেন, স্যার স্যার, ওই ওই যা পারেন ভাঙাচোরা ওইটা স্যার এসে বলে যেতে হবে। এখানে তো কোনো জরিমানা হচ্ছে না, স্যার, স্যার বা আমরা জি হাস স্যার, হাসবো না আপনার যদি ভুল যায়। আপনারে বকা দেব স্যার না, হাসবো না, উৎসাহ দেব। স্যার, স্যার সুতরাং আপনি হচ্ছে যে এই সামনে এসে যতটুকু পারেন এটা বলবেন, ঠিক আছে? মুখ খুলতে স্যার, হবে। স্যার ঠিক আছে স্যার, জি ঠিক স্যার। আছে, থ্যাংক ইউ। দেখেন স্যার আসসালামু আপনাদেরকে আলাইকুম স্যার। 2টা সেশন একসাথে নিয়ে যাচ্ছি, একটা পড়া শেখানো আর একটা ভাষা শেখানো। একটু সুযোগটা কাজে লাগান, আল্লাহ আপনাদের ইলম অর্জনে বারাকা দান করুক। আমরা আজকে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।